নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আমি পিউ লন্ডন থেকে আপনার সামনে। আর আমি একা নই, একেবারে ধন্বন্তরী একজনকে আপনাদের সঙ্গে পরিচয় করাবো এখন। ডক্টর চিন্ময় রয় আমার সঙ্গে রয়েছেন। ডক্টর চিন্ময় রয় হোমিওপ্যাথি ডাক্তার এবং উনি আমাদের সুস্বাস্থ্যের ঠিকানা বলে দেন। তো এখনই জানবো অনেক কিছু। প্রথমে বলুন, আপনার এত যে কর্মকাণ্ড তার একটা রেকগনিশন আপনি লন্ডনের মাটিতে দাঁড়িয়ে পেলেন, কেমন মনে হচ্ছে? খুব ভালো লাগছে। ব্রিটিশ আইকন আমাকে একটি অ্যাওয়ার্ড দিল, যাতে আমি এই অ্যাওয়ার্ডে আমি খুবই অভিভূত এবং অনুপ্রেরণাও পেলাম, যাতে আমি আগামী দিনে আরও হোমিওপ্যাথি সারা বিশ্বে, শুধু পশ্চিমবাংলা ভারত নয় সারা বিশ্বে ছড়িয়ে দেব, এরম একটা আমার অনুপ্রেরণা হলো। এখন তো হোমিওপ্যাথির চাহিদা অনেক বেড়েছে, অনেক মানুষ শিফট করতে চাইছেন। হ্যাঁ, অবশ্যই। হোমিওপ্যাথি যে একদম কোনো সাইড এফেক্ট নেই হোমিওপ্যাথি ওষুধে, যার জন্য অনেকেই হোমিওপ্যাথিক চিকিৎসা পছন্দ করেন। আর হোমিওপ্যাথি চিকিৎসাতে আপনারা যে অপারেশন, যেরকম যে কোনো অপারেশন করুন, দেখুন অপারেশন তো লাস্ট অপশান যখন এটা হয় না, কিন্তু অনেক রোগ আছে যেগুলো হোমিওপ্যাথি চিকিৎসায়, যেমন জরায়ু টিউমার, ব্রেস্ট টিউমার, যে কোনো টিউমার, এছাড়াও আমরা ক্যান্সারকেও প্রতিরোধ করে রাখতে পারি। দীর্ঘদিন পেশেন্ট, অনেক আমার কাছে এরকম অনেক পেশেন্ট আছে ক্যান্সার, যারা এখনও প্রচণ্ড ভালো আছে। কিন্তু হোমিওপ্যাথি যদি সঠিক চয়েস করে, যদি হোমিওপ্যাথি সঠিক চিকিৎসার দিকে এগোতে পারেন, অবশ্যই আপনার সকল রোগেরই চিকিৎসা আপনি পাবেন। অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করাতে করাতে হোমিওপ্যাথিতে শিফট করা যায়, হ্যাঁ, আর দুটো একসঙ্গে করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক পেশেন্ট আছে যারা ধরুন দীর্ঘদিন ডায়াবেটিক, থাইরয়েড এরকম ভুগছেন, তারা যদি কোনো রকম কোনো সিস্ট বা টিউমার নিয়ে আসেন, আমরা তাদেরকে ওই বলি যে না, আপনার পুরনো যে অ্যালোপ্যাথি চলছে সেগুলো চলুক, সাথে আপনি আমার ওষুধ খান এবং আপনার সিস্টও ঠিক হয়ে যাবে এবং টিউমার থাকলে টিউমারও ঠিক হয়ে যাবে। তো এই হোমিওপ্যাথি প্রচারের জন্য, আরও বেশি মানুষকে সচেতন করার জন্য কি করেন আপনি? প্রচার তো আমাদের থাকেই। আমি আমার নিজস্ব ফেসবুক পেজ আছে ডক্টর চিন্ময় রয়, এছাড়াও আমার ফার্মেসি বা ক্লিনিকের নাম হচ্ছে দি রয়স হোমিওপ্যাথিয়া। প্রচুর ফলোয়ার্স, এক একটা টিভিতে বা ফলোয়ার্স প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ আমার ভিডিওতে। হ্যাঁ, ভিডিওতে আমার ফলোয়ার্স আছে। তারা আমার কাছ থেকে হোমিওপ্যাথি সম্বন্ধে এবং রোগ সম্বন্ধেও অনেক কিছু জানতে পারে। আমি ধন্বন্তরী অ্যাওয়ার্ড পেয়েছি, আমি বেস্ট ডক্টর অফ দ্য ইয়ার হয়েছি। আর আমার যে কলেজ থেকে আমি পাশ করেছি, সেই কলেজ প্রতাপচন্দ্র মেমোরিয়াল কলেজ অ্যান্ড হসপিটাল 100 বছরের সেরা ডাক্তারও সম্মান পেয়েছি। আপনাদের এই মাধ্যমে জানাতে চাই যে আপনারা হোমিওপ্যাথি ভালো ডাক্তার নির্বাচন করে ওষুধ খান। অপারেশান তো আপনি করে নিলেন, অপারেশান তো একটা অপশান আছেই সবসময়। একবার আপনি যে কোনো জিনিস, ধরুন আমার কাছে না হলো কয়েক হাজার গল ব্লাডার পেশেন্ট, যাদের অনেক বড় বড় গল ব্লাডার পাথর ছিল, এটা তো অনেকে ধারণাই করতে পারবে না যে গল ব্লাডার পাথর কী করে বেরোয়। হ্যাঁ, আমি সেটা প্রুভ করেছি যে গল ব্লাডার পাথর যেভাবে তৈরি হয়, যে কোলেস্টেরল থেকে, সেটা গলিয়ে দিয়ে পিত্ত রসের মাধ্যমে পাকস্থলীতে দিয়ে ওটা খাদ্য রসের মাধ্যমে বেরিয়ে যায়। যে এই এত আপনি কর্মকাণ্ড, আপনার নিশ্চয়ই আপনি গোটা বিশ্ব থেকেই তার রেকগনিশনও পেয়েছেন। হ্যাঁ, ওয়ার্ল্ড হোমিওপ্যাথি অ্যাসোসিয়েশন থেকেও আমি সেরা ডাক্তার সম্মান পেয়েছি এবং আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আরও আমি হোমিওপ্যাথির প্রচার এই মাধ্যমে জানাতে চাই যে হোমিওপ্যাথির আরও প্রচার হওয়া দরকার। অনেকেই হয়তো জানে না, অনেক ডাক্তার অনেক হয়তো চিকিৎসা করে রোগ সারিয়েছেন, কিন্তু তারা কোনো রেকর্ড রাখেননি। তা আমি তাদেরকেও বলবো যে আপনারা যে চিকিৎসা করে যে রোগ সারাচ্ছেন, সেই রেকর্ডগুলো যদি আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তুলে ধরেন, তাহলে সার্বিকভাবে হোমিওপ্যাথিরও প্রচার হবে, আর মানুষও কম পয়সায় অনেক চিকিৎসা পাবে এবং হয়রানিও কম হবে। যে কোনো রোগের ক্ষেত্রে কি প্রথমেই একবার হোমিওপ্যাথি সাজেশন নেওয়াটাও দরকার? না, সেটা আমি বলবো না। আপনারা প্রথমে চিকিৎসার পদ্ধতি, যার যেটা চয়েস আছে, আগে তো ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে সেই রোগটি কিসের থেকে হয়েছে। হোমিওপ্যাথি একদম ডিপ গোড়া থেকে চিকিৎসা করে, রোগের কারণ খুঁজে চিকিৎসা হয়। তা কোনো একজন ট্রিটমেন্ট করলেন বা হয়তো অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে প্রথমে গেলেন, তারা যাকে তার মতামত জানালো, যখন সে মনে হলো যে আমায় অপারেশন করতেই হবে, তখন সে একবার ডাক্তারের কাছে, হোমিওপ্যাথি একজন ভালো ডাক্তারের পরামর্শ নিতে পারেন। আমি তো ডেলি 150 থেকে 200 পেশেন্ট দেখি, মানে এবং 2 থেকে 2.5 মাস লাগে আমার কাছে দেখাতে গেলে। তা আমি এত লোকে আমাকে কেন ট্রাস্ট করছে? এমনি তো আর লোকে ট্রাস্ট করছে না। নিশ্চয়ই হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে তারা ভালো হচ্ছে, বা তারাই প্রচার করছে যে ডাক্তারবাবুর কাছে যাও, গেলে হয়তো ভালো হবে। সব প্যাথি যখন কোনো গতি হয় না, তখন হোমিওপ্যাথিতে সেটা সারে, সেটা আমি প্রমাণ করে দেখিয়েছি। আমি রয়েছে এই মুহূর্তে, বুঝতে পারছেন কোথায়? ওই যে বিগ বেন, আসল বিগ বেন, মানে লন্ডনে। আমি একা আসিনি, আমার সঙ্গে অনেক গেস্ট এসেছেন, তার মধ্যে একজন অন্যতম। আমি একেবারে কলকাতা থেকে ধরে নিয়ে এসেছি।
পাপান ঘোষ। জি 24 ঘন্টায় স্বাগত আপনাকে। ধন্যবাদ। পাপান বাবু হলেন এরকম একজন যিনি বাঙালির যে পায়ের তলায় সর্ষে প্রবাদ তাকে সাকার করার পণ নিয়ে ব্যবসা করতে নেমেছেন। পাপান বাবুর কোম্পানির নাম গো এভরিওয়্যার। এবার বলুন যে এই যে কি ফিলসফি থেকে আপনার এই ব্যবসায় আসার ইচ্ছে হলো? অ্যাকচুয়ালি আমরা ছোটবেলা থেকেই দেখতাম যে বাবা ঘুরতে যাচ্ছে, বাবা একটা সেন্ট্রাল কোম্পানি এমপ্লয়ি ছিলেন। ঘুরতে যেতে যেতে তারপর আমার টিভি দেখা, টিভির মধ্যে আইফেল টাওয়ার, লন্ডন আই, বিগ বেন এইসব দেখার পর ইচ্ছে হলো যে আমি কেন যেতে পারবো না। 2008 সালে ফার্স্ট আমার বিয়ের পর আমি আমার ওয়াইফ আসি, যখন কোনো একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসি এবং সেইখানে ঘুরে দেখলাম, সেখানেও প্রায় 10টা কান্ট্রি আমরা ঘুরলাম। ঘুরে দেখলাম ওয়াই নট, আমি কেন এই ব্যবসায় নামতে পারবো না। সেইখান থেকে আমার যাত্রা শুরু। 10 ডিসেম্বর 2018 আমরা গো এভরিওয়্যার ফর্ম করলাম। 7-8 জন মিলে ফর্ম করেছি। আজকে গো এভরিওয়্যার সংখ্যা হচ্ছে 35। কিন্তু আজকের দিনটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিগ বেন, পার্লামেন্ট হাউস, আমরা যেখানে আছি এটার নাম হচ্ছে পার্লামেন্ট স্কোয়ার। আমরা যখন ট্যুর মানে অ্যাজ এ ট্যুর লিডার হিসেবে যখন জনগণকে নিয়ে আসি বা প্যাসেঞ্জারদের নিয়ে আসি, তখন এই জায়গাটা আমরা দাঁড় করাই, কর্নারে বাসটা দাঁড় করাই, জাস্ট এখানে 10 মিনিটস একটা ওয়াক থ্রু করাই, এখানেও ছবি তোলে। কিন্তু সারা জীবন আমি চোখের সামনে দেখতাম যে এটা পার্লামেন্ট হাউস, এটা বিগ বেন। পার্লামেন্ট হাউসের ভেতরে কি ঢুকতে পারবো কোনো দিনও? সেটা আজকে আপনাদের জন্য আমার সাকসেস যে আমি আজকে পার্লামেন্ট হাউসের মধ্যে ঢুকলাম। ওইখানে একটা ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ড, যেটা অ্যাওয়ার্ড আপনি সম্মানিত, বেঙ্গল ব্রিটিশ আইকন, ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ড, সেখানে আমি সম্মানিত হলাম। এবং আজকের দিনে আসার পর আমার সেলফ রিয়েলাইজেশন যে প্রত্যেকটা মানুষের যদি অনেস্টি থাকে, ডেডিকেশন থাকে, তাহলে যে কোনো মানুষ আজকে আমাদের জায়গা আসতে বাধ্য। এবং যা যা আমাদের জীবনে যা যা এটা হবে কি হবে না, এই যে কোয়েশ্চেন মার্ক, এই কোয়েশ্চেন মার্কটা কিন্তু আজকে আমার জীবন থেকে চলে গেল। মানে এভরিথিং ক্যান পসিবল। এই মুহূর্তে দেজ মেডিকেলের 2 হত্যাকর্তা আমার সঙ্গে রয়েছেন। একটু পরিচয় করে দিই, তারপর কথাবার্তা হবে। আমার সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় ভট্টাচার্য এবং রয়েছেন প্রদীপ সুকুল। আপনাদের দুজনকে জি 24 ঘন্টায় স্বাগত, আর লন্ডনে তো ওয়েলকাম। দশকের পর দশক ধরে ভারতবর্ষে আপনাদের কোম্পানি প্রজেক্ট এবং তার মাধ্যমে মানুষের হয়ে কাজ করে চলেছেন, যার রেকগনিশন লন্ডনে ব্রিটিশরা দিচ্ছেন। তো ওই ফিলিংটা কেমন? ফিলিংটা খুবই মানে আপ্লুত। বাংলায় বলতে গেলে আমরা আপ্লুত, কারণ কেওকার্পিন বা দেশ মেডিকেল এটা আজকের কোম্পানি তো নয়। এটা 1941-এ আমাদের লেট দিদেন চেয়ারম্যান ভূপেন্দ্রনাথ দে এটা শুরু করেছিলেন। একটা ছোট প্রভিশনাল স্টোরস, সাথে হেলথ কেয়ার এবং ফার্মার কিছু প্রোডাক্ট নিয়ে উনি শুরু করেছিলেন। তারপরে একটা কেমিস্ট শপ, তারপরে আস্তে আস্তে ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এবং ভূপেন্দ্রনাথ দে উনি নিজের উদ্যোগে উনি খুব পারফিউম পছন্দ করতেন এবং খুব ভালো টেস্ট করতে পারতেন পারফিউমের, এবং নিজের উদ্যোগেই উনি এটা করেছিলেন ছোট থেকে। আজকে আমরা শুধু ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়া বলে নয়, আজকে আমরা লন্ডনের বুকে দাঁড়িয়ে কেওকার্পিন নিয়ে কথাবার্তা বলছি। এটা আমাদের কাছে সত্যি এক অভূতপূর্ব মুহূর্ত। আমরা কৃতজ্ঞ এবং আমরা আপ্লুত এই দিনটির জন্যে, এবং আমরা চাইবো যাতে এই শুধুমাত্র এই স্বীকৃতিটা আমাদের কেওকার্পিন বা দেশ মেডিকেল গ্রুপের জন্য নয়, এই স্বীকৃতিটা আমাদের দায়িত্ব অনেকটা বাড়িয়ে দেয়। তা আমরা চেষ্টা করব আমাদের যে ট্যাগলাইন, যে ডেজ কেয়ার ইউ ক্যান ট্রাস্ট, সেই ট্রাস্ট যাতে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি সকলের সহযোগিতায়, সকলের আশীর্বাদে। আমাদের এটাই কাম্য। একদম, একটা কোম্পানি যেমন আপনি বলছিলেন ছোট্ট ফার্মেসি, সেখান থেকে একটা এত বড় মহিরুহ, এটা তো শুধুমাত্র নিজের ইচ্ছে হয় না, মানুষের বিশ্বাসও কিন্তু পুঁজি যে কোনো কোম্পানি গ্রো করার ক্ষেত্রে। আমাদের ফাউন্ডার স্বর্গীয় ভূপেন্দ্রনাথ দে মহাশয় একটা জিনিস খুব মনে প্রাণে বিশ্বাস করতেন, যে আস্থা বা ট্রাস্ট, এবং আমাদের যে গ্রাহক আছে তাদের সঙ্গে উচ্চমানের গুণসম্পন্ন প্রোডাক্টগুলো হাতে তুলে দেওয়ার জন্য উনি কখনো এটা নিয়ে কম্প্রোমাইজ করতেন না। যার জন্য জেনারেশন পর জেনারেশন যারা এটাকে ক্যারি ফরওয়ার্ড করছে তারা মূলত ওই চিন্তাধারার উপর বিশ্বাসী, যে প্রোডাক্টের কোয়ালিটি, তার অথেন্টিসিটি এবং এফিকেসি সব যেন আমরা গ্রাহককে সমান মানে তুলে দিতে পারি। এটাই এর মূল রহস্য, যার জন্য বিগত 85 বছর থেকে আমরা আজকেও ভারতবর্ষ জুড়ে একটা সুনামের সঙ্গে ব্যবসা করার জায়গায় আছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ভীষণ ভীষণ জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান ইউইএম, ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, তার 2 স্তম্ভ।
আমার একেবারে ডান দিকে রয়েছেন ডক্টর প্রফেসর সত্যজিৎ চক্রবর্তী, যিনি ইউএইম কলকাতা হেড করছেন, ইউইএম এর জয়পুর হেড করছেন ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি। দুজনকেই ওয়েলকাম জি24 ঘন্টায়। প্রথমেই একটু বলুন যে লন্ডনে বসে কলকাতার জয়গান কীরকম, মানে ফিলিংটা কেমন? খুবই ভালো ফিলিং, কারণ হচ্ছে যে দেখুন, টেকিং ইয়োর কান্ট্রি অর ইয়োর প্লেস টু নিউ হাইটস, এই জিনিসটাই একটা আলাদা ফিলিং দেয়। ফলে আমরা যখন এখানে প্রতিনিধিত্ব করছি, আমরা আজকে বিভিন্ন জায়গায়, লন্ডনের বিভিন্ন জায়গায় আমরা গিয়ে রিপ্রেজেন্ট করবো IEM গ্রুপকে। দিস গিভস আ বিগ মেন্টাল স্যাটিসফ্যাকশন। অন্য সন্দেহ নেই। জয়পুরে এই ইউনিভার্সিটি কীরকম সাড়া পাচ্ছে? দেখুন, খুবই ভালো সাড়া পাচ্ছে, কারণ হচ্ছে দেখুন, বেঙ্গলিরা সবসময় অ্যাকাডেমিক্যালি খুব স্ট্রং, এরকম একটা ধারণা কিন্তু ভারতবর্ষে আজও ভীষণভাবে রয়েছে। এবং যখন আমরা ওখানে এডুকেশন প্রদান করি, আপনি বুঝতেই পারছেন, তখন আমরা এডুকেশনকে বা অ্যাকাডেমিক্সকে সবসময় টপে রাখি, স্টুডেন্ট ফার্স্ট। মানে উই বিলিভ দ্যাট স্টুডেন্টস আর দ্য বিগেস্ট স্টেক হোল্ডার। স্টুডেন্টসদের নেসেসিটি, স্টুডেন্টসদের প্রয়োজনীয়তাকে সবসময় মাথায় রেখে সেই অনুযায়ী শিক্ষা প্রদান করা। ধরুন, আমাদের স্টুডেন্টরা আজকে চাইলে যত ইউনিভার্সিটি আছে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, যে কোনো ইউনিভার্সিটির যে কোনো কোর্স, সার্টিফিকেট কোর্স অনলাইনে ফ্রি অফ কস্ট করতে পারে, যার কস্ট আমরা বহন করি। এই ব্যাপারটা আমার মনে হয় না নর্থ ইন্ডিয়ায় খুব বেশি ইউনিভার্সিটিতে রয়েছে, খুব কমই রয়েছে। ফলে এই যে জিনিসগুলো আমরা স্টুডেন্টদের জন্য করি। আমাকে একটু বলুন, এই যে এতদিনের জার্নি, আপনাদের অনেক রোড ব্লকস নিশ্চয়ই এসেছে, কিন্তু মাইলস্টোনসও অনেকগুলো এসেছে। হ্যাঁ, দেখুন, আমাদের অবশ্যই রোড ব্লকস অনেক এসছে, রিসেশন এসছে প্রায় 5 বার, কিন্তু প্রত্যেকবারই রোড ব্লক এসছে। আমরা কিন্তু আরও স্ট্রং, আরও সাকসেসফুল হয়েছি। ধরুন, প্যান্ডেমিকের পরে আমরা অনেক বেশি সাকসেসফুল হয়ে গেছি। তার কারণ হচ্ছে যে আমরা যে এক্সেলেন্সের প্রতি আমাদের যে ফোকাসটা, কনস্ট্যান্ট কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, কনস্ট্যান্ট ধরুন আমরা কোলাবোরেশন করি ইন্ডাস্ট্রির সাথে। আজকে অন্তত 20টা টপ ইন্ডাস্ট্রি, গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, TCS বলুন, ইনফোসিস, কগনিজেন্ট, সবার সাথে আমাদের MOU আছে, সবার সাথে আমরা কোলাবোরেটিভ কাজ করি। আজকে বিভিন্ন ইউনিভার্সিটিতে আমাদের অ্যালুমনিরা প্রফেসর আছে, সেই জন্যই কিন্তু আমরা এতটা কোঅর্ডিনেশনে কাজ করতে পারি। থ্যাংক ইউ জি24 ঘন্টা আর ক্যান্ডিড কমিউনিকেশন এই হাউস অফ লর্ডসে এই রেকগনিশন পেয়ে বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ড SNUর পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর যেরকম বলি যে কোনো অ্যাওয়ার্ডই আমাদের এনকারেজ করে আরও ভালো কাজ করতে। তো সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এবং টেকনো ইন্ডিয়া গ্রুপ আবার রিঅ্যাফার্ম করছে যে আমরা আরও ভালো ভালো কাজ করব ফর দ্য বেটারমেন্ট অফ দ্য সোসাইটি। এটা একটা অনবদ্য ফিলিং। এত বছরের পরিশ্রম, এত বড় একটা ব্র্যান্ড একটা ইন্টারন্যাশনাল ফোরামে এসে একটা নমিনেশন পাচ্ছে বা সেটা রিওয়ার্ড হচ্ছে, এটা ভেরি গুড ফিল ফ্যাক্টর। অনুপ্রেরণা দেবে আগামী দিন আরও ভালো কিছু করার। খুব আনন্দিত আমরা দেশ মেডিকেল পরিবার এবং কেওকারপিন ব্র্যান্ডের তরফ থেকে এখানকার অর্গানাইজারদের আমরা খুব অসংখ্য ধন্যবাদ দিতে চাই এবং তাদের আমরা আপ্লুত যে তারা আমাদের ব্র্যান্ডের ওপরে ভরসা রাখতে পেরেছেন, আস্থা দেখাতে পেরেছেন। যারা স্টেক হোল্ডার্স, সব পেরেন্টস, সব স্টুডেন্টস, সব টিচার্স, এই অ্যাওয়ার্ডটা তাদের জন্য ডেডিকেট করলাম। এটা IEM এবং UEM এর যে রেকগনিশনটা, আমি খুব থ্যাঙ্কফুল। বাঙালি হিসেবে একটা অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করতে পেরে যদি লন্ডনে আসা যায়, যেখানে আপনি বলতে পারেন সংস্কৃতি, আর্ট, কালচার, এভরিথিং এত সুন্দরভাবে ম্যাচ করে, সেরকম একটা বাঙালি হিসেবে যদি ইফ ওয়ান মোর ফেদার ক্যান বি অ্যাডেড মেবি ইন our cap or maybe in the cap of any Bengali, তাহলে সেটা খুবই স্পেশাল হয়ে দাঁড়ায়। এইখানে এসে আমরা সাধারণত সারাক্ষণ ঘুরি, কিন্তু এই পার্লামেন্ট হাউসের ভিতর, হাউস অফ লন্ডনের ভিতর কী আছে সেটাই তো দেখতে পারি না, বাসের মধ্যে ঘুরে ঘুরে চলে যাই। তো আজকে ভেতরে ঢুকতে পেরেছে, তারপর তো একটা অ্যাওয়ার্ড। সো buy one get one free. I'm very much excited and very much honored. Thank you Z24 Ghanta, Z News for honoring me and having me here. I am very much honored. Thank you so much. খুব ভালো বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ড মেলার জন্য। এটি খুব আমার কাছে খুব গর্বের বিষয় এবং শুধু তাই নয়, ভারতীয় হিসাবে এবং পশ্চিমবাংলাবাসী হিসাবে আমি খুব গর্বিত। আমি অসংখ্য ধন্যবাদ জানাই ব্রিটিশ আইকন যে অ্যাওয়ার্ড সেরিমনি যারা দিয়েছেন তাদেরকে। Would like to dedicate this award, this prestigious award, to my father,
and to my family members, my wife, my daughters, for all the support and encouragement in this journey of mine. And thanks the organizers, Mr. Shantan Das Adhikari. Really, he's doing good work. This is the third year. We are feeling very, very honored to have taken this award and at Such a prestigious award and in such a prestigious place. So we are very thankful to the jury. I'm really proud of such of the moment, and thanks to the committee who can organize the British Parliament program. অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, এই অ্যাওয়ার্ডের অভিজ্ঞতা একটা আলাদা হলো এবং কাজ করার মানসিকতা আরও বেড়ে গেল, আরও যাতে আমরা ভালো ভালো কাজ করতে পারি, নতুন ক্রিয়েটিভিটি কিছু করতে পারি, সেইটা নিয়েই এই অ্যাওয়ার্ডটা নিচ্ছি। এই জন্য আবারও সবাইকে ধন্যবাদ। Of course, very, very good. Feeling very high. Getting an award from India to UK is really something, I feel. Thanks to British Icon Awards, actually they have chosen me as one of the awardee. I don't know I deserve or not, but honestly speaking, this award, is any recognition always fueling my strength. লন্ডন মহোৎসব 2026 যুক্তরাজ্যে ভারতীয় বাঙালি সংস্কৃতির অন্যতম প্রতীক্ষিত উৎসব। ক্যান্ডিড কমিউনিকেশনের আয়োজনে এবং শান্তন দাস অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত এই উৎসবটি যুক্তরাজ্যে বসবাসকারী প্রবাসী ভারতীয় ও দেশের বাঙালিদের একত্রিত করে এক প্রাণবন্ত ও দুদিনব্যাপী সাংস্কৃতিক মিলনমেলা এবং অভিজ্ঞতার সুযোগ করে দেয়। এই উৎসবে বাঙালি সঙ্গীত, নৃত্য, চলচ্চিত্র, সাহিত্য, ফ্যাশন এবং উদ্যোক্তা সংস্কৃতির সেরা নিদর্শনগুলো তুলে ধরা হয়। কলকাতা থেকে আগত প্রখ্যাত শিল্পী, বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত ব্যক্তিরা এবং শাড়ি, গয়না ও খাবারের ব্র্যান্ডগুলোর অংশগ্রহণে এই উৎসব আন্তর্জাতিক মঞ্চে বাংলার প্রাণ সত্তা ও ঐতিহ্যকে উদযাপন করে। লন্ডন মহোৎসবের তৃতীয় সংস্করণটি 2026 সালের 27 ও 28 জুন ওয়েম্বলির মর্যাদাপূর্ণ সাতভিস পাটিদার সেন্টারে অনুষ্ঠিত হয়। এই উৎসবটির মূল থিম ছিল সাহেব পাড়ায় বাঙালিয়ানা। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এবং গুরুত্ব ছিল কলকাতা এবং যুক্তরাজ্যের মধ্যে একটি মজবুত সাংস্কৃতিক ও বাণিজ্যিক যোগসূত্র তৈরি করা, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, সাহিত্য, ঐতিহ্য এবং সংস্কৃতিকে পৌঁছে দেওয়া। এবার শুধু ব্রিটেনই নয়, নরওয়ে সহ ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বাঙালিও উৎসবে সামিল হয়েছিলেন। উৎসবে সঙ্গীত পরিবেশন করেন কলকাতার প্রখ্যাত শিল্পী শ্রাবণী সেন, রূপঙ্কর বাগচি, পৌশালী ব্যানার্জি ও তথাগত সেনগুপ্ত। কলকাতার ঐতিহ্যবাহী আমিনিয়া রেস্তোরাঁ তাদের বিখ্যাত বিরিয়ানি এবং হিন্দুস্তান সুইটস তাদের মিষ্টির সম্ভার নিয়ে হাজির হয়েছিল। ভারতের বিখ্যাত শাড়ি ও জুয়েলারি ব্র্যান্ড যেমন সুতা, বিএন ঘাটি, প্রিয়ন্তর এই মেলায় অংশ নেয়। মায়েদের আত্মবিশ্বাস ও শক্তিকে উদযাপনের জন্য একটি বিশেষ আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ও ট্যালেন্ট হান্টের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। লন্ডন মহোৎসব 2026 কেবল একটা অনুষ্ঠান ছিল না, এটা ছিল প্রবাসী বাঙালিদের জন্য দুদিনের জন্য গড়ে ওঠা এক ঘরে ফেরার অনুভূতি।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।